সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার মা চলে গিয়েছিলাম কিছু শাক কুড়াতে। আমাদের বাড়ির সামনেই নদীর পাড়ে অনেকগুলো শাক হয়েছিল। এই যে এই পাতাগুলোকে আমরা বলে থাকি পিপল পাতা। মায়ের সাথে সাথে আমিও কিছু পিপল পাতা ছিঁড়ছিলাম, আমার মাও ছিঁড়ছিল। পিপল পাতা তোলার সময় এমন সময় দেখি অনেকগুলো ঢেকি শাকও হয়েছে এখানে। এই শাকগুলো বিশেষ করে জঙ্গলে হয়ে থাকে। এই পিপল পাতাকে কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আমরা কিন্তু গ্রামের ভাষায় পিপল পাতায় বলে থাকি। এরপরে আমি আর আমার মা মিলে কিছু ঢেকি শাক তুলে নিলাম এখান থেকে। এই ঢেকি শাক খেতে কিন্তু অনেক মজা, ভিতরে যে কচি অংশ থাকে ওইগুলোই তুলে নিতে হয়। এরপরে শাকগুলো তুলে আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম। আজকে মা সকালবেলায় অনেক আইটেম রান্না করবে। এখানে কলার মোচাও ছিলে নিয়েছি, তার সাথে আমি এই শাকগুলো বেছে দিচ্ছিলাম মাকে। একদিকে মা ভাত রান্না করছিল, আরেকদিকে আমি মাকে শাকসবজি কেটে ধুয়ে সবকিছু রেডি করে দিচ্ছিলাম। এরপরে সকালবেলা রান্নাটা আজকে একটু দেরিতেই হয়ে গিয়েছে, যার কারণে বাচ্চারা কান্নাও করছিল। তাই ভাবলাম এই মিনি কুকারটাতে বাচ্চাদের জন্য নুডলস রান্না করি ঘরে বসে। এবার এই ছোট্ট মিনি কুকারটাতে আমি দুইটা জিনিস ফ্রি পেয়েছি। কাঠের চামচ ব্যবহার করা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা কিনা কুকারের রান্না করা খাবার খান, প্যান কড়াইয়ের খাবার খান, তারা কিন্তু অবশ্যই কাঠের চামচ ব্যবহার করবে। যেহেতু আমি এই ছোট্ট কুকারটাতে বাচ্চাদেরকে খাবার রান্না করে দেই, তাই সবসময় আমি কাঠের হাতলটাই ব্যবহার করি। স্টিলের কিংবা অন্য চামচ ব্যবহার করলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতি হয়। এবার এই ছোট্ট মিনি কুকারের সাথে আমি এই মাজনি এবং কাঠের চামচ দুইটাই কিন্তু ফ্রিতে পেয়েছি। তাই আপনারাও এই অফারটা মিস করতে না চাইলে ফিলারি পেজে এখনই অর্ডার করে ফেলুন এই ছোট্ট মিনি কুকার। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দেবো, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওটা শেয়ার করবেন এবং ফিলারি পেজে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, তার মাঝখান থেকে 5 জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার করা হবে। প্রথম পুরস্কার বড় মাল্টি কুকার, দ্বিতীয় পুরস্কার ছোট মাল্টি কুকার, তৃতীয় পুরস্কার হাই পাওয়ার গ্রাইন্ডার, চতুর্থ পুরস্কার 1.7 লিটার দই মেকার এবং পঞ্চম পুরস্কার 1 লিটার দই মেকার। আর এই পুরস্কারগুলো পেতে হলে অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটা শেয়ার করতে হবে। তার সাথে ক্যাপশনে ফিলারি পেজ দিয়ে দিয়েছি, ওইখানে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাই দেরি না করে এক্ষুনি পুরস্কারটা জিতে নিন। যাই হোক, আমার ছেলের জন্য নুডলস রান্না করলাম। এরপরে আমার মায়ের জন্য সব শাকসবজি কেটে ধুয়ে রেডি করে দিলাম। আমার মা যখনই রান্না করে তখনই আমি মাকে এইটুকু হেল্প করি, সবকিছু কেটে কুটে রেডি করে দিই। তাহলে আমার মায়ের রান্না করা খুব সহজ হয়ে যায়। সবার প্রথমে কলার মোচাটা ভাজি করে নিবে। প্রথমে দিয়ে দিচ্ছে কড়াইতে তেল, এরপরে পেঁয়াজ এবং জিরা ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে কলার মোচাটা দিয়ে দিল। এরপরে কাঁচামরিচ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছে। মায়ের হাতের এই সিম্পল খাবারগুলোই আমার কাছে অনেক বেশি মজা লাগে। এরপরে ভাজি করে নিচ্ছিল ঢেকি শাক। ঢেকি শাকগুলো কড়াইতে দিয়ে এরপর পরিমাপ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিবে। এরপরে কড়াইতে পরিমাপ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে শাকগুলো দিয়ে ভেজে নিবে। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখনই শাকগুলো দিয়ে দিবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিবে। এই তো শাক ভাজিটা করা হয়ে গিয়েছে। এরপরে টাকি মাছের ঝুরি করবে পিপল পাতা দিয়ে। টাকি মাছগুলো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ করা হতে হতে আরেকদিকে আলু এবং ডাটা দিয়ে ছোট মাছের তরকারি রান্না করছে। মাছকে একদিনে অনেক কিছু রান্না করছে। আমার মায়ের হাতের রান্না দেখতে সবাই অনেক বেশি পছন্দ করে। আলু এবং ডাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে গুঁড়া মাছ দিয়ে দিচ্ছে। নদীর এই গুঁড়া মাছগুলো খেতে খুবই মজা হয় যে কোনো সবজি দিয়ে রান্না করলে। মা একদিকে রান্না করছিল, আরেকদিকে আমি টাকি মাছগুলো কাটা ছাড়িয়ে দিচ্ছিলাম। মাছের এরকম কাটা বেছে পরিষ্কার করে এরপরে ঝুরি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তরকারিতে এরপরে জিরা ফাঁকি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছে। মাটির চুলায় রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যাই হোক, এরপরে ঝুরি করে নিচ্ছে। কড়াইতে পরিমাপ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিবে। এরপরে দিয়ে দিয়েছে আস্ত জিরা ফোড়ন, কাঁচামরিচ আর বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে দিল। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো কিছুক্ষণ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে পিপল পাতা। এই পিপল পাতা দিয়ে কিন্তু ঝুরি করলে অনেক বেশি মজা লাগে খেতে। মায়ের হাতের এই টাকি মাছের ঝুরিটা আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে। যাই হোক, নামানো হয়ে গিয়েছে। আজকে আমরা সবাই মিলে সকালবেলায় দুয়ারে পাটি বিছিয়ে একসাথে বসে খাবার খাবো। আজকের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। এরকম খাবার থাকলে তো আমি পেট ভরে খাবার খাই। এখানে গুটু সোনা রামু সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিল। গ্রামের বাড়িতে এরকম সবাই মিলে দুয়ারে পাটি বিছিয়ে সবাই একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা। সকালবেলায় আজকে আমার মা অনেক কিছু রান্না করেছে, যার কারণে খাবারটা খেতেও একটু দেরি হয়ে গিয়েছে, রোদ উঠে গিয়েছে। এখন আমি কোনটা রেখে কোনটা খাবো, সবগুলো খাবারই তো অনেক বেশি পছন্দের। সত্যি বলতে আমার মায়ের হাতের খাবার তো আমার কাছে একদম অমৃতর মতো লাগে। আমি মনে করি পৃথিবীর সব মায়ের হাতের খাবারে একটা আলাদা স্বাদ আছে। সবার প্রথমে আমি ঢেকি শাকটা দিয়ে ভাত খাচ্ছিলাম। এই শাকটা খেতে খুবই মজা হয়ে থাকে। প্রতিবারই ভাবি আমি ভাত অল্প খাবো, খুবই কম খাবো, কিন্তু আর কম খাওয়া হয়ে ওঠে না। প্রত্যেকটা খাবার চেক করতে গেলে আমার অনেক ভাত খাওয়া হয়ে ওঠে। এরকম মজার মজার খাবার খেলে আপনারাও না খেয়ে থাকতে পারবেন না। আর সবাই মিলে যখন একসাথে বসে খাবার খাই তখন খাবারের স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, অনেক মজা করে তৃপ্তি করে পেট ভরে ভাত খেলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।